বিশ্বজুড়ে নানা টি-20 টুর্নামেন্ট খেলতে ব্যস্ত সাকিব আল হাসান হত্যা করেছে একজন গার্মেন্টস কর্মীকে। বিশ্বাস হয় এমনই ঘটনা ঘটেছে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট চলার সময়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 156 জনকে আসামি করে গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যা মামলা করা হয়। মামলার এজাহারে বলা হয় তাদের নির্দেশে রুবেলকে হত্যা করা হয়েছে। এই 156 জনের মধ্যে সাকিব আল হাসানও আছে। তবে গার্মেন্টস কর্মী রুবেল হত্যার সময়টায় তিনি ছিলেন দেশের বাইরে, কানাডার টি-20 লিগ খেলছিলেন তখন। সাকিবের নামে হওয়া এই মিথ্যা মামলার ঘটনায় সোচ্চার তার সহকর্মী এবং ক্রীড়া সংগঠনগুলো। সংবাদ বিজ্ঞপ্তি, ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সাকিবকে অভয় দিচ্ছেন, ভরসা দিচ্ছেন তারা। ফেসবুক এক স্ট্যাটাসে সাকিবের জাতীয় দলের সতীর্থ মুশফিকুর রহিম লিখেছেন, সাকিবকে বাঁহাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন। আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সাথে খেলতে পেরে আমি গর্বিত। একজন টিমমেট এবং ভাই হিসেবে আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি যে সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি বন্ধু। বাংলাদেশের টেস্টের সাবেক অধিনায়ক মুমিনুল হক ফেসবুকে লিখেছেন, ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয়। সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি। গার্মেন্টস কর্মী হত্যা মামলার দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন, দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। ফেসবুকে এক পোস্টে বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক নাজমুল হাসান শান্ত লেখেন, সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ 17 বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনি। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি সকল আধার কেটে নতুন আলো আসবে। এছাড়া ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবও সাকিবের পাশে দাঁড়িয়েছে। কোয়াব বলেছে, বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। সদ্য শেষ হওয়ার রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়েও সাকিব আল হাসানের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। খেলোয়াড় হিসেবে জাতীয় দলকে অনেক কিছু দেওয়ার সামর্থ্য রয়েছে সাকিবের। এসব বিবেচনায় সাকিব আল হাসান যাতে শুধুমাত্র রাজনৈতিক কারণে মামলার আসামি না হন সে অনুরোধও রাখছে কোয়াব। এছাড়া রাওয়ালপিন্ডিতে টেস্ট চলাকালে সাকিবকে জাতীয় দল থেকে সরিয়ে দিতে ও দেশে ফিরিয়ে আনতে বিসিবির কাছে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। নোটিশে দাবি করা হয়, সাকিব ফৌজদারি মামলার আসামি। আইসিসির নিয়ম অনুসারে তিনি জাতীয় দলে খেলতে পারেন না।